দালালকে ভারতীয় দালাল বলা শুধু একজন ক্রিকেটারকে অপমান না, এটা আসলে ভয়ঙ্কর সংস্কৃতির প্রকাশ। এই সংস্কৃতি বলে প্রশ্ন করলেই তুমি দেশদ্রোহী, ভিন্ন মত হলেই তুমি শত্রু। এটা কি শুধু ক্রিকেটেই হচ্ছে? না, এটা এখন পুরো সমাজের চরিত্র। যেখানে প্রশ্ন করা নাগরিকের অধিকার, সেখানে আজ প্রশ্ন করাকেই বানানো হচ্ছে অপরাধ। যুক্তির জবাব আসছে ট্যাগে, প্রমাণের জবাব আসছে অপরাধে। একজন বোর্ড পরিচালক যদি প্রমাণ ছাড়া একজন কিংবদন্তিকে দালাল বলতে পারে, আর প্রতিষ্ঠান যদি চুপ থাকে, তাহলে বার্তাটা পরিষ্কার: ক্ষমতাবান হলে যে কাউকে দেশদ্রোহী বানানো যায়। জবাবদিহি নয়, চলে দাপট। গণতন্ত্র নয়, চলে ভয়। আজ তামিম, কাল যে কেউ। আজ ক্রিকেটে, কাল রাজপথে, কাল ক্যাম্পাসে, কাল মিডিয়ায়। এই লেভেলিং সংস্কৃতি চলতে থাকলে একদিন সত্য বলার সাহসটাই অপরাধ হয়ে যাবে। তামিমের লড়াই আসলে নিজের জন্য না, এই লড়াই মত প্রকাশের অধিকারের জন্য। এই লড়াই গণতন্ত্রের আত্মসম্মানের জন্য। কারণ যেই দেশে একজন জাতীয় নায়কের নিরাপদ না, সেই দেশ এখনো সাধারণ মানুষের কতটা নিরাপদ? তামিম নট আউট মানে শুধু একজন ব্যাটসম্যান টিকে থাকা না। তামিম নট আউট মানে সত্য এখনো হার মানেনি, প্রশ্ন করার অধিকার এখনো বেঁচে আছে, আর গণতন্ত্র এখনো পুরোপুরি আউট হয়নি। ধন্যবাদ।